যায় না, শুয়ে বিছানায় শুয়ে সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত আদায় করতে হবে না এরকম কোন পরিস্থিতি অন্তত পুরুষের জন্য নেই। মহিলার জন্য দুই একদিন কিছুদিন আছে, পুরুষের জন্য এরকম কোন সময় নাই যে সময়ে সালাত আদায় করতে হবে না, এরকম কোন পরিস্থিতি নেই। মাওলানা আশরাফ আলী থানভী হানাফি রাহিমাহুল্লাহ একটা ফতোয়া দিয়েছেন, যদিচ ফতোয়াটি ঠিক হয়নি। তিনি বলছেন একজন মহিলার যদি অর্ধেক বাচ্চা প্রসব হয় আর অর্ধেক বাচ্চা প্রসব হতে যদি বাকি থাকে, তাহলে অর্ধেক বাচ্চা নিয়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলেও তাকে নামাজ পড়তে হবে। আমরা এভাবে বলিনি, আমরা বলেছি একজন মহিলার প্রসব বেদনা উঠেছে, প্রসব বেদনার সাথে সাথে যদি রক্তস্রাব সাদা কিছু ভেঙে আসে তাহলে তাকে সালাত আদায় করতে হবে না। প্রসব বেদনা উঠেছে এইগুলি কিছু দেখা যায় না, তাহলে এই বেদনা অবস্থাতেও তাকে সালাত আদায় করতে হবে। এটাই শরীয়ত। আমি মনে হয় বুঝাতে পারলাম না। বলছিলাম এই সংক্ষিপ্ত বিবরণে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। হে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল দিনই ভাই ও বোনকে বিনীতভাবে বলছি, দয়া করে আপনি একটু নিজের কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ভুল হচ্ছে, আপনার রাত্রি 2টা-3টায় ঘুমানো দেখে আমিও খুব কষ্ট পাই। দেখুন, জীবজন্তু পশু প্রাণী সবাই আল্লাহকে মূল্যায়ন করেন, সবাই আল্লাহকে দাম দেয়, কিন্তু আদম সন্তান আল্লাহর কোনো 5 পয়সা দাম দিতে চায় না। ও একেবারে এশার সালাতের পরে ঘুমানোর কথা ছিল, ঘুমাচ্ছে রাত 2টার সময় 3টার সময়, সবাই টিভি ভিসিআর নিয়ে ব্যস্ত। সকাল 8টায় উঠছে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে কিছু চাইতে হবে, প্রার্থনা করতে হবে, ক্ষমা চাওয়ার কিছু কথা বলতে হবে। এটা কেউ পরোয়া করে না, বিবেচনা করা উচিত ছিল। সংক্ষিপ্ত বিবরণ, যারা সালাত আদায় করে না তারা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা সালাত আদায় করে আর যারা সালাত আদায় করে না এদের পার্থক্য হচ্ছে, যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। আল্লাহ রাসূল এইভাবে বলছেন। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকুহু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা সালাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না।